সংক্ষেপ সময় আল্লাহ বলালে বলবো। তবে আমার কথা শুনে কয়েকটা ভাই চেয়ার থেকে নেমে পড়ল, কিন্তু এখনো দেখছি বেশ জন ছেলে চেয়ারে বসে আছে। এই বয়সেদের উপরে খোদার কি মার হয়েছে আল্লাহই জানে। ওদের কোমরে খোদা গজব দিয়েছে নাকি আমি জানি না। আমার কথা কি খারাপ লাগে নাকি আপনাদের? আমি চাই দুষ্টু গরুর থেকে শূন্য গোল ভালো। যারা মানে না, পিয়ার করে না, ভক্তি করে না, আদব বোঝে না, তাদের থেকে না থাকা ভালো। ভেজাল নিয়ে লাভ নেই, ভেজালের জ্বালায় দেশে পুরো রোগ ভরে যাচ্ছে। প্রত্যেকটা মানুষ রোগী। ভেজাল খাবার, ভেজাল ওষুধ, ভেজাল খাদ্য, সব ভেজাল। এর থেকে না খাওয়া ভালো। কেন খেয়ে রোগ নিয়ে আসতে হচ্ছে। তা জন ছেলেগুলোর কি সমস্যা যে ওরা চেয়ারে বসবে? মুরব্বী বাপেদের সমস্যা হওয়াটা স্বাভাবিক। বয়স হলে বাপ আস্তে আস্তে সব নাট বল্টু মানে প্রত্যেকটা জয়েন্ট আস্তে আস্তে গিরিশ কমে যায়, তো ক্যাঁচ কুচ করে। একটু সমস্যা হওয়াটা স্বাভাবিক। এখন যদি কেউ মনে করে যে আমার প্রেস্টিজে লাগছে চটে পড়া বসা, তুই কেমন মুসলমান? আমার তো মাথাটাই ঢুকছে না। হ্যাঁ, তোর দিনের মাহফিল, তোর কোরআনের মাহফিল, তোর আলোচনার মাহফিলে তোকে যদি চটে বসতে প্রেস্টিজে লাগে, তাহলে জানতে হবে ইমানের কমজোরি হয়েছে, ইমান দুর্বল হয়েছে। কেননা এখানে বসাটা হলো বড় নসিবের ব্যাপার। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি 1 ঘন্টা দিন ইসলামের আলোচনা সবাই বসে, আল্লাহ পাক 40 বছরে নফল ইবাদত করার নেকি দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন মহব্বতে দরুদ পড়েন। আল্লাহুম্মা। এটা আওয়াজটা তোলো না, কেন বেঁধে রেখেছো? একটু ভাষাও। আর আমার এই কমিটির ভাইগুলো অনেক খেটেছো ভাই আমার, কয়েকদিন ধরে খাটছো, আর খাটতে হবে না। এবার একটু বসো। আর নাই ব্যাচ করে খেটে খুঁটে স্বভাব অন্য জনলে চলে যাবে, তুমি হাঁ হয়ে রয়ে যাবে। অনেক খেটেছো, একটু বসো। এবার এদিক ওদিক না ঘুরে বসে যাও। এবার একটা হুজুর দাওয়াত করেও নিয়ে এসছি, এই হুজুরটা ভালো নয়, তাই না? যা খুশি বলে লে। সে যখন গেছি মাইক যখন পেয়েছি আমি একটু বলে নি, তারপরে যা খুশি বলবি যা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا
ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد اللهم صل على وعلى آل शादाग़ महशर में लब्बाई लब्बाई जहां उम्मतों ने पुकारा मोहम्मद हमें जान दिल से प्यारा मोहम्मद के गमों है हमारा मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला अपने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है जिनकी खुशबू से महका इशारा खुशबू नबी के पसीने में है अल्लाहुम्मा सल्ली अला वला आली कलिमा ला इल्लल्लाह ला इलाहा मुहम्मद हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी ग़ैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाह
সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا وقال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وعطى لله ومنع لله فقد استكمل الإيمان। উপস্থিত আমার সম্মানীয় আব্বাজানেরা, নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হযরত, হাফেজে কোরআন, নামাজি, মুত্তাকি, পরেজগার, ইমাম সাহেব গণেরা, পর্দার আড়ালে অবস্থিতা আমাদেরই সকলের আম্মা জান ও বোনেরা, আল্লাহ দরবারে শুকরিয়া। পুরো পৃথিবী যেখানে অশান্তির দাবানলে জ্বলছে, পুরো পৃথিবী যেখানে আবার অসভ্যতা, বিহায়াপনা, জুলুম, খুন, শোষণের দিকে ছুটছে, ঠিক সেই রকম একটা টাইমে আপনাদের আমাদের সকলকে আল্লাহ জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে হাজারো ধর্ম আছে ভাই, আমার দেশে প্রচুর ধর্ম। আমি কোন ধর্মের আলোচনা সমালোচনা এখানে করতে আসিনি, আর করা পছন্দও করি না। তবে যুগে যুগে ইসলাম ন্যায় সত্যের পক্ষে যারা ছিল, তাদেরও ইসলামের বিরুদ্ধে যুগে যুগে একদল মানবরূপী পশুরা কিন্তু সমালোচনা করেছে। আমি অত্যন্ত গর্বিত, খোদার কাছে শুকরিয়া আদায় করি যে আমাকে আল্লাহ ইসলাম ধর্মের অনুসারী বানিয়েছে, তাই বলি আলহামদুলিল্লাহ। আপনারা কি গর্বিত নয়? তাই সকলে জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। কার কি পছন্দ, কার কি বিশ্বাস, কার কোনটা ধর্ম, কার কি আস্থা, তার কাছে। তবে আমাদের ধর্মের নাম হলো ইসলাম, যেটা সালাম থেকে এসেছে, যার বাংলা মানে হলো শান্তি, যার মানে হলো ইনসাফ, ইনসানিয়াত, ন্যায়, সত্য, কল্যাণ, অন্যায় মুক্ত সমাজ, দুর্নীতি মুক্ত সমাজ, এক কথায় পৃথিবী ও আখিরাতের কল্যাণের রাস্তার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং কোরআন পাকের মধ্যে মহান স্রষ্টা রব্বুল আলামিন বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। মহান সৃষ্টিকর্তার কাছেও মনোনীত পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আমরা গর্বিত, এই পৃথিবী নামক গ্রহতে সর্বপ্রথম যে দুজন মানুষ এসেছিলেন, একজন পুরুষ আর একজন নারী, তিনাদেরও ধর্ম ছিল ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। পুরুষটা এসেছিলেন আমাদের দেশ ভারতবর্ষে, তিনি হলেন আদম আলাইহিস সালাম, তিনার ধর্ম ছিল ইসলাম। আর নারীটা এসেছিলেন আমাদের সবার আম্মা জান, যেটা হলো
আজকে বর্তমান যেটাকে আরব বলা হয় জাজিরা, ওই জায়গাতে এসেছিলেন। তিনাদের দুজনের আগে কোনো মানুষই ছিল না। তিনাদের থেকে শুরু পৃথিবী নামক গ্রহতে মনুষ্য জাতির বিকাশ হওয়া। প্রত্যেকটা মানুষের প্রথম বাবা প্রথম মা তিনারা। তিনাদের দুজনেরও ধর্ম ছিল ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম প্রেমের কথা বলে, ভ্রাতৃত্বের কথা বলে, ঐক্যের কথা বলে, ইনসাফের কথা বলে, ইনসানিয়াতের কথা বলে। ইসলাম গরিবের অধিকার, এতিমের অধিকার, বিধবার অধিকার, সমাজের অধিকার। ইসলাম জুলুম খতম করার কথা বলে, সন্ত্রাসকে খতম করার কথা বলে, জঙ্গিবাদকে মিটিয়ে মানুষকে বাঁচাবার কথা ইসলাম বলে। কিন্তু যুগে যুগে নকলের গায়ে লেখা থাকে নকল হইতে সাবধান। একদল মানবরূপী পশু যারা সন্ত্রাস, যারা জঙ্গি, যারা আতঙ্কবাদ, যারা সমাজ বিরোধী, যারা খুনি, যারা শোষণকারী, তারা তাদের ক্ষমতার জোরে বারবার ইসলামকে কালিমা লিপ্ত করে মিটাবার ষড়যন্ত্র যুগে যুগে করে আসছে, আজকেও করছে। তবে কখনো তারা দাড়ি চেঁচে করে, কখনো দাড়ি রেখেও করে, কখনো টুপি খুলে করে, কখনো টুপি পরেও করে, কখনো মুসলমান সেজে করে, কখনো অমুসলিম সেজে করে। দুই দিক দিয়ে ইসলামের উপরে আঘাত হয়। একটা ইসলামের ভেতরে ঢুকে আঘাত করে, আর একটা বাইরে থেকে ইসলামের উপরে আঘাত করে। তবে আলহামদুলিল্লাহ, এত আঘাত, এত জুলুম হওয়ার পরও আজকের তারিখে পৃথিবীর বুকে সবথেকে দ্রুত, সবথেকে প্রিয়, সবথেকে পছন্দনীয় নতুন করে কেউ যদি কোন ধর্মকে অ্যাকসেপ্ট করে, সে ধর্মটার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। পুরো ইউরোপ দুনিয়া উঠে পড়ে লেগেছে ইসলামকে মিটাবে। পুরো ইউরোপ দুনিয়া উঠে পড়ে লেগেছে ইসলামকে মেটাবে। ইউরোপ এখন পৃথিবীর দাদা, তার মধ্যে আমেরিকা আছে। সেই ইউরোপে এই 20 থেকে 30, শুনছেন তো আপনারা, সেই ইউরোপে 20 আমি বর্তমান সময়টাকে সামনে রেখে দুটো কথা বলতে চাইছি, অসুবিধা হচ্ছে? আমি জানি হজের মহসম চলছে, ইসলাম থাকলে তো আমাদের মধ্যে, তবে তো হজের নিয়ম কানুন বুঝবেন। এত কথা বললে কি করে হবে? একটু সরে সরে আসা যায় কি দেখেন, একটু সরে সরে যদি কারো সামনে ফাঁকা থাকে, মুখে কথা না বলে আগিয়ে আগিয়ে আসেন। কেন আব্বা ভাইয়েরা টাইম কারো ইন্তজার করে না, এটা মনে রাখবেন। আর আমি যত, আমার দুশ্মনও তো অনেক জানেন, চারিদিক দিয়ে মানে আমাকে দমাবার চারিদিক দিয়ে চেষ্টা করছে। অতএব নানান কাজে আমি জড়িয়ে থাকি, নানান পেরেশানের মধ্যে থাকি, নানান রকম সমস্যার বিরুদ্ধে লড়াই করতে হয়। আমার জীবনটা 8-10টা মানুষের জীবনের মতো নয়। তবে আল্লাহ জিহালে রেখেছে, অবশ্যই আলহামদুলিল্লাহ। আমি এতটুকু খুব ভালোভাবে বুঝেছি, আর কিছু বুঝতে পারি চাই না পারি, যারা জান্নাতের মানুষ তাদের শান্তি শুরু হয় মরণের পর থেকে, আর যারা জাহান্নামের মানুষ তাদের শাস্তি শুরু হয় মরণের পর থেকে। শুনছেন কি বললাম? যারা জান্নাতের মানুষ তাদের শান্তি শুরু হয় মরণের পর থেকে, আর যারা জাহান্নামের মানুষ তাদেরও শান্তি অশান্তি শুরু হয় মরণের। আল্লাহ নিজের জাত পাকের কসম করে বলেছে, যাকে আমি দুনিয়া দেবো তাকে আখেরাত দেবো না, আর যাকে আখেরাত দেবো তাকে দুনিয়া দেবো না।
অতএব মুমিনের জন্য দুনিয়া হলো জেলখানা, আর দুনিয়া সিজরুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। মুমিনদের জন্য দুনিয়া জেলখানা। অতএব এই দুনিয়াতে কষ্ট হাজারো ধরনের হবে, হাজারো মুসিবত আপনার উপরে আসবে, হাজারো দিক দিয়ে আপনাকে পুরো আঁখ যেমন পিছাই করে ওভাবে পিছাই করা হবে। আপনাকে মজবুত হয়ে থাকতে হবে আল্লাহর খুশির জন্য, তবেই আপনি কামিয়াবি হবেন। তো যাক, আমি ফিরে আসছি আমি আজকে যে বিষয়ে আলোচনা করতে চাইছি, যদি আপনারা বিছখানে ডিস্টার্ব করেন তাহলে অসুবিধা হয়ে যাবে। আরে বাবা, এই জায়গাটা এই পাখার জন্য লোক দেখতে পাচ্ছে না, এজন্য এই লম্বা লম্বি ফাঁকা। আমি কি কথা বলছিলাম? কারা লাইটম্যান আছে ওই পিছনের আলোগুলো বন্ধ করে দেন। কারা লাইটম্যান আছেন যেখানে আলো আপ ডাউন হচ্ছে আলোটা, হ্যাঁ ওটা একটু বন্ধ করে দেন। ভাই একটু শোনেন ভাই, আপনারা আমার একদম কাছের মানুষ, কাছের মানুষকে পাওয়া যায় খুব কম, পেয়েছি আজকে। একটু বলি, যদি দুটো লোক শুনে আমার সাথে সাথ দেয়, সেও কামিয়াবি আমারও কামিয়াবি। আল্লাহ কাছে বলতে তো পারবো, মালিক দুটো লোককে বুঝেছিলাম, দুজন পরিবর্তন হয়েছিল, এটাও তো আমার জন্য কল্যাণ একটা, একটু বলতে দেন। তাহলে যুগে যুগে ইসলামের বিরুদ্ধে, ইনসাফের বিরুদ্ধে, ইনসানিয়াতের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, গরিবের বিরুদ্ধে, অসহায়ের বিরুদ্ধে একদল অত্যাচারী ব্যক্তি ছিল। আর এই অসহায় ব্যক্তিগুলোর পাশে যুগে যুগে ইসলাম দাঁড়িয়ে তাদের হক দিয়েছে। তাই ইসলামের উপরে জালিম অত্যাচারীদের বড় ক্ষোভ, আজও ক্ষোভ আছে। দুনিয়ার দিকে কান পেতে দেখুন, কেউ বলছে মসজিদ ভেঙে দাও, কেউ বলছে মাদ্রাসা ভেঙে দাও, কেউ বলছে মাদ্রাসায় জঙ্গি হয়, কেউ বলছে মাদ্রাসায় আতঙ্কবাদী হয়, কেউ বলছে কোরআন ব্যান করে দাও, কেউ বলছে কোরআনকে বন্ধ করে দাও, কেউ রাসূলুল্লাহর বিরুদ্ধে মিথ্যা প্রচার, কেউ দ্বীন ইসলামকে পুরো মুছে দেব। আর যারা বলছে, খেয়াল করে দেখুন এদের চরিত্র, ক্যারেক্টার, লাইফ স্টাইলটা মানব রূপী পশু ছাড়া দ্বিতীয় কিছু নাই। এরা যদি জানতাম এরা ভদ্র, সভ্য, নম্র, শিক্ষিত, এডুকেটেড, সমাজের কিছু কাজ করেছে, একটা মানুষ দেখাতে পারবেন না ভদ্র মানুষ, সভ্য মানুষ, ইনসাফ প্রিয় মানুষ, ইনসানিয়াত প্রিয় মানুষ, গরিব দরদি মানুষ, এতিম দরদি মানুষ ইসলামের পিছনে লেগেছে। কেন? ইসলাম মানেই তো গরিবের দরদ, ইসলাম মানেই তো অসহায়কে আশ্রয় দেওয়া। আমরা মুসলমান ইসলামকে মসজিদ মাদ্রাসার মধ্যে বেঁধে রেখে দিয়েছি। দাড়ি টুপি নামাজ রোজা, দাড়ি টুপি নামাজ রোজা, এটাই হলো ইসলাম। এটা আমরা মুসলমান তৈরি করেছি। আরে ইসলাম কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ইসলাম দুটো পাট্টির উপর দিয়ে যাচ্ছে, যেমন ট্রেন যায় দুটো পাট্টির উপর দিয়ে, ইসলামের গাড়িটারও দুটো পাট্টি আছে। একটা হলো অন্যায় মিটাও, দ্বিতীয় হলো ন্যায়কে প্রতিষ্ঠিত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছে অন্যায় দেখলে হাত দিয়ে মিটাও, যদি হাতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখে যদি না পারো অন্তর থেকে ঘৃণা করো। এই তিনটের মধ্যে কোনোটা যদি না থাকে, দয়ার নবী বলছে তার মধ্যে ঈমান নাই। কিছু বুঝলেন? তাহলে ইসলাম সন্ত্রাস মুক্ত নাম। সন্ত্রাসবাদরা ইসলামকে কখনো অ্যাকসেপ্ট করতে পারে না।
ইসলাম জুলুম মুক্ত করার নাম। জালিমরা কখনো ইসলামের পক্ষে কথা বলতে পারে না। ইসলাম ধর্ষণ মুক্ত সমাজ গড়ার নাম, তাই ধর্ষণকারীরা কখনো ইসলামের পক্ষে দাঁড়াতে পারে না। ইসলাম স্বৈরাচারী, জালিম, অত্যাচারী শাসকদের বিরুদ্ধে লড়াই করে অসহায় মানুষকে মুক্তির আজাদ করে দিবার নাম। তাই যুগে যুগে ইসলামের চরম বিরোধী করেছিল ফেরাউন, নমরুদদের মতো অত্যাচারী জালিম শাসকরা। তাই তারা কখনো ইসলামের পক্ষে দাঁড়াতে পারে না, কেন ইসলাম সর্বসময় এদের বিরুদ্ধে। এরা দেখেছে ইসলামের আলো এমন আলো, ওই আলো যুগে 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 জিহালাতকে শেষ করেছে, অশিক্ষিতপনাকে শেষ করেছে, বিহায়াপনাকে শেষ করেছে, জুলুমকে শেষ করেছে, মিথ্যাকে শেষ করেছে। সমাজকে নাই সত্য, ইনসাফ, ইনসানিয়াত, সভ্য সমাজ প্রতিষ্ঠিত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই যুগে যুগে এই ইসলামের আলোকে নিভাতে চেয়েছে মানুষ। তবে আলহামদুলিল্লাহ যারাই নিভাতে গেছে আল্লাহ তাদের সঙ্গে দুই ধরনের ব্যবহার করেছে। দুই ধরনের, হয় আল্লাহ ফেরাউনের মতো নাম নিশানা মিটিয়ে দিয়েছে, আর না হয় ফেরাউনেরই পুষা 70,000 জাদুকর ছিল, তাদেরকে ইমানের কলেমা পড়িয়ে মুসার খাদেম বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা দুই ধরনের ব্যবহার করেছে। হয় নমরুদের মতো আল্লাহ নাম নিশানা মিটিয়ে দিয়েছে, হয় এজিদের মতো, আবু জেহেলের মতো মিটিয়েছে, আর নচেত হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুকের মতো ইসলামের বিশাল বড় খাদেম খুঁটি বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকেও ইসলামের বিরোধী হচ্ছে না হয়নি? কথা বলুন, হচ্ছে সব বিষয় ইসলামের। তবে মনে রাখবেন যুগে যুগে যারা প্রকাশ্য দুশমনী করেছে তাদের সঙ্গে কিন্তু লড়াই করে তাদেরকে মিটাতে ইসলামের অনুসারীদের বড় সহজ হয়েছে। কিন্তু কিছু লোক আছে ইসলামের লেবাসে, ইসলামের সুরাতে, মুসলিম নামে, কিন্তু তারা মূলত ইসলামের দুশমনদের অর্থে পরিচালিত হয়। তারা কিন্তু ইসলামের ক্ষতি যুগে যুগে অনেকটা করেছে। শুনছেন কিরম ক্ষতি করেছে? যেমন আব্দুল্লাহ ইবনে উবাই ছিল, সাহাবাদের মধ্যে দুটো গ্রুপ করে দিয়েছিল। কেন? আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মুখে দাড়ি ছিল, মাথায় টুপি ছিল, নবীর দরবারে বসতো, ওয়াজ শুনতো, নবীর থেকে কোরআন শিখতো, নবীর পিছনে নামাজ পড়তো, নবীর সাথে জিহাদে যেত, নবীর সাথে হজ করেছে, দেখতে হুবহুব সাহাবার মতো মুসলমান দাবিদার, কিন্তু ভেতরটা ছিল ইহুদিদের অর্থে পরিচালিত। তৎকালীন সময়ে সাহাবাদের মধ্যে গ্রুপ তৈরি করে দিয়েছে। খারিজি বলে একটা দল ছিল, খারিজি। তারা মানুষের কাছে কোরআন নিয়ে ঘুরেছে, আসো কোরআনের পক্ষে আসো, আসো কোরআনের পক্ষে আসো, আসো কোরআন মানো। কতটা ভালো না খারাপ? জোরে বলে ভালো কথা, কিন্তু নিয়তটা খারাপ ছিল। কোরআনের নামে ডেকে হযরতে মাওলা আলী শেরে খোদার বিরুদ্ধে একটা দল তৈরি করে দিয়ে হযরত আলী হুজুরকে শহীদ পর্যন্ত করে দিয়েছে। শুনছেন আমি কি বলছি? এটা হলো সবথেকে ভয়ঙ্কর, সবথেকে ভয়ঙ্কর। ইরা লোহার কাজই তো বাপ কাজ কাটা, কুরুলের, কাটারি, করাতের, এগুলো তো লোহা নাকি? এদের কাজ কি? কাটা। কিন্তু এরা নিজেরা কখনো কাটতে পারে না, কারণ এরা প্যারালাইসিস রোগীর মতো। এদেরকে কাটার জন্য একটা কাঠের বাঁট দরকার হয়, ঠিক না বেটি? অতএব যারা ইসলামের প্রকাশ্য দুশমন, যেমন অত্যাচারী শাসক, ধর্মের নামে ভণ্ড বাবা, শুনছেন না? শুনছেন? ধর্মের আড়ালে নারী দেহ শোষণ, পেপার পত্রিকায় দেখছেন না? ধর্মের নামে ছোট ছোট বাচ্চাদের ঘরে জবাই করা,
ধর্মের নামে কুসংস্কার যারা দেয়, এই ধরনের বাবা মাইন্ডের আর জালিম শাসক যারা হয়, যারা প্রজাদের খোদা হতে চায়, প্রজাদেরকে কৃতদাস দাসী বানায়, তারা হচ্ছে ওই কুরুল, তারা ওই লোহা টাইপের। এরা তো কাটবে ইসলামের বিরুদ্ধে। কেন? ইসলাম এদের বিরুদ্ধে এদের অন্যায়ের পর্দা যুগে যুগে ফাঁস করে দিয়েছে। কিন্তু এই জালিম শাসক আর ভণ্ড বাবা এরা কোনোদিন কাটতে পারবে না যদি দাড়িওয়ালা টুপিওয়ালা একদল মুনাফিক মুসলমান এদের সাথ না দেয়। আমার ওয়াজের ভূমিকাটা বুঝছেন তো নাকি? কেন আমরা এখন বড় ভয়ানক দিক দিয়ে ঘিরে ফেলেছে আমাদের। এই জায়গা থেকে বেরোবার উপায় আছে? এই জায়গা থেকে বেরোতে গেলে প্রথম কি করতে হবে? আমার সাথে কেউ গাদ্দার নেই তো, এটা প্রথম খুঁজতে হবে, দেখো নাকি? কেন আমি কি ব্লুপ্রিন্ট করছি, আমি কি প্ল্যান পরিকল্পনা করছি, আমি কোন রাস্তাতে যাব, কি করব, যদি সব খবরাখবর দুশ্মনের কাছে চলে যায় তাহলে আমি প্রতিটা পদে পদে কিন্তু ফেল হব। আর যদি আমার ভেতরে গাদ্দার না থাকে, দুশ্মন দূর থেকে হুঙ্কার দেবে কিন্তু বলবে ভেতরে কি আছে না আছে কিছু তো বুঝতে পারছি না, কি করে হামলা করি বলতো, কি করে যাই বলতো, কতটা প্রস্তুত আছে কে জানে, কতটা রেডি আছে কে জানে, ঠিক না? ঠিক। এজন্য বাপ প্রথম উচিত হবে আমাদের ভেতরের কে দুশ্মন আছে খোঁজো, সেগুলোকে আগে চেনো, নচেত বা বড় বিপদে পড়তে হবে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যাকে আল্লাহ নবী একটা নয় পর পর দুটো কন্যার বিয়ে দিয়েছে, নিজের কন্যার সঙ্গে বিবাহ দিয়েছে। হযরত উসমান গনি হুজুরের প্রথমে একটা কন্যার বিবাহ দিয়েছে, আল্লাহর হুকুম হুজুরের কন্যা ইন্তেকাল হয়েছে। আল্লাহর নবী বলল, উসমান আমার আরেক বেটি আছে, তোমার সঙ্গে বিয়ে দেবো। কেন? তুমি খুব ভালো ছেলে। জোরে বলুন সুবহানাল্লাহ। যার সার্টিফিকেট নূর নবী দিচ্ছে, যার সার্টিফিকেট আল্লাহর বন্ধু দিচ্ছে, যার মুখ কথা আল্লাহর হয়, সেই রাসূলুল্লাহ যার সার্টিফিকেট দিচ্ছে উসমান তুমি খুব ভালো, সেই উসমান গনিকে শহীদ করেছে কারা? পিছনে ছিল ইহুদি খ্রিস্টান, কিন্তু তারা কাছে আসতে পারেনি। তারা কোটি কোটি টাকা খরচ করে মুনাফিক মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি মুসলিম দাবিদারদের ঘরে উসমান গনির সাথে পাঠিয়ে দিয়েছে। তারা হুজুরের চারিদিকে থাকে, মহব্বত করে, ভালোবাসা দেখায়। একদিন সুযোগ বুঝে উসমান গনি হুজুরকে হত্যা করার জন্য তারা জেগে উঠলো। উসমান গনি তাদেরকে বলতে লাগলেন, তোরা নবীর কলেমা পড়িস তো, তোরা তো মুসলমান রে, নবীর সাহাবীকে কতল করবি? তারা একটাই কথা বলেছিল, অর্থর কাছে আমরা সব করতে পারি। আমাদের আস্থানের মধ্যে এরকম মুনাফিক মুসলমান আছে না নাই? কথা বলেন। অর্থের জন্য তোমার মাদ্রাসা, তোমার মসজিদ, তোমার দ্বীন, তোমার কোরআনের বিরুদ্ধে যারা বলবে তাদের সঙ্গে সেটিং হতে পারে না, পারে না। এগুলোকে চিনতে হবে বাপ, না হয় বিরাট ক্ষতি হয়ে যাবে। মনে রাখবেন, আমি আবার বলছি, ইসলাম ছিল, মসজিদ ছিল, মাদ্রাসা ছিল, কোরআন ছিল, হাদিস ছিল, আছে, সবে কিয়ামত পর্যন্ত থাকবে। এগুলোকে মিটাবার কারো, জোরে বলুন, জোরে বলুন, ক্ষমতা নাই। যারাই মিটাতে গেছে আল্লাহ মিটিয়ে দিয়েছে। আবু জেহেল চেয়েছিল রাসূলুল্লাহকে মিটিয়ে দেবে, উতবা চেয়েছিল রাসূলুল্লাহকে মিটিয়ে দেবে, সাইবা চেয়েছিল রাসূলুল্লাহকে মিটিয়ে দেবে, এমন করে আলী বিন মুগিরা চেয়েছিল রাসূলুল্লাহকে মিটিয়ে দেবে, উমাইয়া চেয়েছিল রাসূলুল্লাহকে মিটিয়ে দেবে। মক্কার জমিন থেকে 1000 উপরে সৈন্য নিয়ে মদিনার উপরে হামলা করে দিয়ে রাসূলুল্লাহ সাহাবাদেরকে শহীদ করে দিবার প্ল্যান তারা করেছিল। এ যুবকেরা, আল্লাহ নবীর কানে খবরটা চলে এলো। নবী আমার সাহাবাদেরকে বলতে লাগলেন, এ বাবা সাহাবারা,
আবু জিল, উতবা, সাইবা, আবু লাহাব, এরা বড় অত্যাচারী জালিম। এরা এতটা অন্যায় করে করে অন্ধ হয়ে গেছে। এরা বাচ্চা ছেলেদেরকেও হত্যা করতে পিছপা হয় না। এরা নারীদের উপরও জুলুম করতে পিছপা হয় না। এরা মুরব্বীদের উপরও জুলুম করতে পিছপা হয় না। এরা জীব জন্তু পশু পাখি কারোর উপরে জুলুম করতে ছাড়ে না। এই চলো বাবা, মদিনায় ওদেরকে ঢুকতে দেওয়া যাবে না। মদিনার বর্ডারে গিয়ে ওদেরকে রাস্তাতে দাঁড় করিয়ে ওদের সঙ্গে সলে করব, ওদের সঙ্গে মীমাংসা করব, ওদের সঙ্গে আলোচনা করব, যাতে করে ওরা না মদিনার উপরে জুলুম অত্যাচার করে। এই আলোচনাটা ওদের সঙ্গে করব। এ যুবকেরা, আল্লাহ নবীর কথাতে 313 জন সাহাবা সাথ দিলেন। বাকি তো নাই, 313 জনই আছে। আব্বা আমি বলেছি, আব্বা আমাকে এই করালে জলসা হবে না, কারণ আমার ব্রেন প্রচুর চঞ্চল। আমি এখানে ওয়াজ করছি, আমার ব্রেন কিন্তু এখানে নেই। কেন নতুন করে আমাকে জব্দ করবে বলে না, আমার নলেজ সিটির রাস্তায় জোর করে রাস্তাকে ডিস্টার্ব করছে। কোন দিক দিয়ে পাচ্ছে না, এবার ওই দিকে ডিস্টার্ব করছে। আমি ওই চঞ্চল হয়ে আছি চারিদিকে, যে কোন দিকে রুখতে পারছি না, কখনো রকম শারীরিক দিয়ে আমাকে ডিস্টার্ব করা হচ্ছে না। কেন? একটাই কারণ, বাপ আমি অন্যায়ের বিরুদ্ধে তাই। আমি অন্যায়ের সঙ্গে হাত মিলিয়ে নিই। কারো যদি সামনে আগে পিছু গাড়ি থাকে, কথা বুঝে আসছে না? নাই, আমার যেন দুটো থাকে, আমার 20টা থাকে। আমি যা বলবো তাই থাকবে। কথা বুঝছেন তো নাকি? তাহলে এত ডিস্টার্ব করলে হবে না। আমি দেখেছি মানুষ এবারে যার ভালো লাগছে আগিয়ে এসছে, যার ভালো লাগে না, তাহলে সেইখানে আমি কি করতে পারি? নেবে তাহলে হাতে করে তুলে নিয়ে আসবো নাকি? তবে আর আগাবার জায়গা আছে। কথা বলেন না? যদি থাকে আগিয়ে আসেন না। মানুষ আমার নলেজ সিটি দেখতে যাচ্ছে, এতে অনেকের কষ্ট হচ্ছে। গাড়িগুলোকে ধরে ধরে গালিগালাজ করছে, মারধর করছে। থানাকে বলছি, প্রশাসনকে বলছি, সব জায়গাতে বলছি, গুরুত্ব দিচ্ছে না। কেন? কেন গুরুত্ব দিচ্ছে না? না, এটা আব্বাস সিদ্দিকী, তাই গুরুত্ব দিচ্ছে না। আর আমি ধৈর্য ধরে আছি। মাঝে মাঝে মনে হয় যে একবার ভালো করে হোক। কথা বুঝে আসছে না? নাই, কিন্তু আবার অনেকে বলে ধৈর্য ধরেন, সবর করেন, আল্লাহ সব ঠিক করে দেবে। ধৈর্য ধরে আছে, কিন্তু আমার মাথা যদি কোনদিন গরম হয়ে যায়, সেদিন কোনো চিহ্নও থাকবে না। তারপরে যা হয় হবে। শুনছেন না? শোনেন না? কেন আমি সব পিছন দিকে তাকাই না? কেন আমি এতটুকু বুঝেছি, জন্মেছি যখন মরবে একদিন। কিন্তু আমি এটাকে আরো কাগজপত্র জমা করছি, আরো জমা করছি। মানুষগুলো নিরীহ নিরীহ লোকগুলো যাচ্ছে, তাদেরকে ডিস্টার্ব করছে। একটা লেডি ডাক্তার আমার ওখানে, ডাক্তার বসে, ডাক্তারের সঙ্গে অসভ্যতা বন্ধ করছে। কিছু ছোট লোক রয়েছে, তারা ওই সব কোনোভাবে যাতে করে মানুষ না যায়, ডাক্তার না যায়, সেবা না পায়। কথা বুঝে আসছে না? না, ছোট ছোট বাচ্চাদের ঘরে স্কুলে ভর্তি করেছি, তাদের উপরে নানা রকম ভাবে যাতে করে মানুষ না আসে, ওটা যেন বন্ধ হয়ে যায়, এইসব চিন্তা ভাবনা করছে। মানে করতে দেবে না। কি গো, হাল ছেড়ে দেবো নাকি? তো যাক, এই জন্য বলছি আপনারা একটু এগিয়ে গিয়ে আসুন, চেষ্টা করুন, বসার চেষ্টা করুন। আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী 313 জনকে নিয়ে রওনা দিয়েছে। 313 জনকে নিয়ে রওনা দিয়েছে কি জন্য বাপ? যুদ্ধ করতে। বলুন, তাদের সঙ্গে সোলে করবে। সোলে মানে চুক্তি, যে চুক্তি মক্কা থেকে মদিনার হয়েছিল। আবার নবী চাইছে যাতে ঝগড়া না হয়, ফিতনা না হয়। মক্কা মদিনা এসে যারা হামলা করে, চলো ওদের কি চাইছে জিজ্ঞেস করি। আল্লাহ নবী গেলেন, বদর নামক স্থানে দেখা হলো। যেমন আজকে পুরো ভারত জুড়ে যেখানে সেখানে মুসলমানদের কতলেআম করছে, খুন করছে। রাষ্ট্রীয়ভাবে মুসলমানকে হত্যা করা হচ্ছে, প্রশাসন দিয়ে মুসলমানকে হত্যা করা হচ্ছে, প্রশাসন দিয়ে মুসলমান
মুসলমানদের সম্পদগুলোকে ভাঙা হচ্ছে, রাষ্ট্রীয়ভাবে মুসলমানদেরকে শেষ করা হচ্ছে, এত অত্যাচার হচ্ছে, এরপরেও কিন্তু আমরা মুসলমান নবীর আদর্শে সলে করতে চাইছি, মীমাংসা চাইছি, যে অন্যায় হচ্ছে এটা বন্ধ হোক, গভর্নমেন্ট পদক্ষেপ নিক, সরকার পদক্ষেপ নিক। আমরা এখনো ভাবছি না, ভাবি না কেন? আমরা রাষ্ট্রকে ভালোবাসি, আমরা ইনসাফ পরায়ণ মানুষ, আমরা অশান্তি চাই না। যদি অশান্তি চাই তাহলে কি হবে? অশান্তি করলে আমি যদি রূপা এগিয়ে যাই, ফল কি হবে? সমাজের সর্বধর্মের নিরীহ মানুষ বিপদে পড়ে যাবে, ঠিক না বেটি? কিন্তু এটা তো গভর্নমেন্ট বুঝছে না, গভর্নমেন্ট এটা বুঝছে না। গভর্নমেন্ট সে তার দেশকে লুটাতেই ব্যস্ত আছে। সেই সময়েও যারা জুলুম ছিল, জালিম ছিল, তারাও দেখছে যে কিভাবে এটাকে রুকা যায়। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ন্যায়ের কথা বলছে, ইনসাফের কথা বলছে, ইনসানিয়াতের কথা বলছে, এটাকে কি করে বন্ধ করা যায়? কোন দিক দিয়ে যখন পারেনি, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের আধারে 40 জন তৎকালীন আবু জেহেল, উতবা, সাইবা, তাদের ক্ষমতাশালী রাজ ক্ষমতা তাদের হাতে, প্রশাসন সেনা পাঠিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য, শহীদ করার জন্য। বলুন নাউজুবিল্লাহ। আপনারা ইতিহাস জানেন, আমার নবী পাক তাই আল্লাহর হুকুমে ইয়াসরিবে চলে গেলেন, যে হওয়ার পরে নবী মদিনার নববী শরীফ নাম হলো। সেই জায়গায় নবী সাহাবাদের নিয়ে ইনসাফের কথা, ন্যায়ের কথা, মানুষ আসছে, মা বাপের প্রেমের কথা, গরিবের হক দাও, এতিমের হক দাও, ইনসাফের কথা মানুষকে শোনাচ্ছে। দলে দলে মানুষ মুহাম্মদ রাসূলের কদমে এসে নিজেদের জীবনকে পরিবর্তন করে ধন্য করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই খবর শয়তান আবু জেহেলের পছন্দ হয়নি। 1000 সৈন্য নিয়ে যাচ্ছে, কেন? ক্ষমতা হাতে রয়েছে, গায়ের জোর, গায়ের জোর। মদিনার উপরে হামলা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীদেরকে শেষ করে দেব। আল্লাহর নবী তাই আগিয়ে এলেন, 313 জন পুরো খালি হাতে। আবু জেহেলের সঙ্গে দেখা হলো বদর নামক স্থানে। 313 জন খোদার্ত মানুষ, দুর্বল, মানে দুনিয়াবি দিকে বলছি গরিব, তখন মদিনা মক্কার মানুষ গরিব মানুষ, হাতে খালি হাতে, কেন? তারা মীমাংসার জন্য এসেছে। আর এদিকে আবু জেহেল 1000 অস্ত্রধারী সেনা, তার অধিক 1000-এর অধিক সৈন্য, ঘোড়ার পিঠে, হাতির পিঠে, উটের পিঠে। আল্লাহ নবী এসে আবু জেহেলকে লক্ষ্য করে বলল, তুমি তো মক্কায় আমাকে অনেক জুলুম করলে, আমি তো মক্কা থেকে হিজরত করে আল্লাহর হুকুমে ইয়াসরিবে চলে এসেছি, তোমাদের আবার কি হলো? মদিনায় কেন হামলা করতে আসছো? আবু জেহেল বলল, তোমাদের কাছে দুটো রাস্তা আছে। কটা? হয় আমাদের দিকে ফিরে আসো, তার মানে আমরা যেভাবে জুলুম, অত্যাচারী, খুন, ডাকাতি, গুন্ডাগিরি, নারী দেহ শোষণ, নারীদের উপরে অত্যাচার, নারীদেরকে জন্তু পুঁতে দেওয়ার যে কালচার আমরা রয়েছি, হয় এই কালচারকে মেনে নাও, আর নচেত আমাদের সঙ্গে যুদ্ধের প্রস্তুত নাও। কেন? আবু জেহেল দেখছে মুহাম্মদ রাসূলের দিকে মাত্র 313 জন খালি হাতে। এই সুযোগ, এই সুযোগ হয় মুহাম্মদ ও তার অনুসারীদের ঘরে আমাদের দিকে করে নাও, আর নচেত এই সুযোগ সবকটাকে মেরে দাও। নাউজুবিল্লাহ বলেন। যেমন আজকেও আমার দেশের কিছু লোক এই স্বপ্ন দেখছে, মুসলমানের না সিএম আছে, না পিএম আছে, না ডিএম আছে, না বিডিও আছে, মুসলমানের না পুলিশ আছে, না প্রশাসন আছে, কিচ্ছুই নেই মুসলমানদের। এরা এই সুযোগ, এই সুযোগে হয় ওদেরকে বলো কোরআন ছেড়ে দাও, হাদিস ছেড়ে দাও, দিন ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, এক দেশ এক আইন, ইসলাম চলবে না, কোরআন চলবে না, ইউনিফর্ম সিভিল কোড মেনে নাও, মসজিদ ছেড়ে দাও, মাদ্রাসা ছেড়ে দাও, আমাদের দিকে চলে আসো, আর নচেত তোমাদেরকে এইভাবে মারা হবে, তোমরা মরণের জন্য তৈরি হও। আমার তো বিশ্বাস যারা ইমানদার, ভারতবর্ষে 40 কোটির উপরে মুসলমান আছে, তার মধ্যে যারা ইমানদার মুসলমান, আশা করছি 40 কোটি হবে। আমরা মরণকে পছন্দ করি, রাসূল ও আল্লাহকে ছাড়তে পছন্দ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে বোম দেখিয়ে, বন্দুক দেখিয়ে, গুলি দেখিয়ে, নেতা দেখিয়ে, শাসক দেখিয়ে আমাদেরকে দমানো সম্ভব নয়। আমরা মায়ের পেট থেকে কারবালা
একবার হুসাইনের জীবনী শুনে আসছি, অর্থাৎ আমরা মরতে জানি, আল্লাহ রসুলকে ছাড়তে কখনো জানি না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। কিন্তু যারা আমাদেরকে মিটাতে চাইছে তাদেরকে আমি ইতিহাস শুনিয়ে জাগিয়ে দিই। গাঁজার ঘোর কেটে যাবে, মদের ঘোর কেটে যাবে, পাওয়ারের নেশা কেটে যাবে যখন আল্লাহর পক্ষ থেকে মার আসবে। যেমন মার কিছুদিন আগে আমেরিকাতে লস অ্যাঞ্জেলেসে হলো, তাই জানেন তো নাকি? কিছুদিন পরে আবার মার এখনো চলছে। পুরো মিডিয়া দেখাবে না, কেন মিডিয়াদের আব্বাজান হয় নেতায়াহু, পুরোপুরি সরকার এখনো চলছে, পুড়ছে, শুনছেন তো নাকি? তারপরে একটা মার কিছুদিন আগে মায়ানমারে হলো, শুধু 7% দাঁড়িয়েছে, ভূমিকম্প। শুনছেন? আপনারা কি মরণকে ভয় করেন নাকি? আরে মোমেন তো মরণের ইন্তজারে থাকে, কেননা মোমেনের পরীক্ষা শেষ হয়ে যাবে মরণের দ্বারা। মোমেন জানে আমি কামিয়াবি হয়ে গেছি, আমার রেজাল্ট তো 100% শিওর হয়ে যাবে। কেননা মোমেনের আবার চিন্তা কিসের? মোমেন তো সে যে আল্লাহ ও রসুলের উপরে ভরসা করেছে, মোমেন তো সে যে আল্লাহ রসুলের রাজির জন্য চলে, মোমেন তো সে আল্লাহ রসুলের কথা ভাবে, মোমেন তো সে যে আল্লাহ রসুলের দিনের পক্ষে চলে। মোমেন জানে মৃত্যু হলে আমার পরীক্ষা শেষ হয়ে গেল, এবারে বিষয় আমার হয়ে গেল, আমার কামিয়াবি শুরু হয়ে গেল, আমার কবর থেকে শান্তি শুরু হয়ে গেল। এবং মোমেন তো মৃত্যুর অপেক্ষায় থাকে। কেন? মোমেনকে বুখারীর হাদিস জানিয়ে দিয়েছে, মোমেনকে মুসলিমের হাদিস জানিয়ে দিয়েছে। ইমাম বুখারী ইমাম মুসলিম হাদিসের মধ্যে জানায়, মোমেন মোমেনা নর নারী দিগকে কবরে যখন শুইয়ে দেওয়া হবে, ওই কবরের মধ্যে দয়া নবী নূর নবীর দিদার হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। এই যুবকেরা তরুণেরা ভয় তো মরণের তারা করে, যারা মরণের পরে জানে আমাদের জন্য সব অন্ধকার হয়ে যাবে, আমাদের মরণের পরে সব রাস্তা বন্ধ হয়ে যাবে, মরণের পরে আমাদের জন্য আযাব অপেক্ষা করছে, ভয় তো তাদের লাগবে। মৃত্যুকে কখনো মুমিন মুমিনারা ভয় করে না। আর আল্লাহ নবী জানিয়ে দিলে, যার দিলেতে মৃত্যুর ভয় এসে যাবে সে দুনিয়াতে লাঞ্ছিত হবে, আখিরাতেও লাঞ্ছিত হবে। প্রত্যেকের উচিত আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় না করা। আর আল্লাহকে শুধু যারা ভয় করবে, সূরা রহমানের মধ্যে আল্লাহ জানিয়ে দিলে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। এ দুনিয়া মানুষ শুনে রেখে দে, তোরা আমি আল্লাহ আমাকে যারা শুনো ভয় করবি, আমি আল্লাহ তাদের জন্য দুটো জান্নাত রেখেছি। এ যুবকেরা তরুণীরা বাবেরা, এই বদরের জমিনেতে আল্লাহ নবী 313 জনকে নিয়ে মীমাংসার জন্য গেল। কিন্তু আবু জেহেল এই সুযোগটাকে বুঝে এমন দুটো কথা সামনে রাখলো, এই দুটো কথাই মেনে নিবার নয়। নাম্বার 1 হলো, তুমি যদি অন্য আমার দিকে চলে আসো, অর্থাৎ আমরা যে নকল খোদার উপাসনা করি, ওই নকল খোদার উপাসনা করো। আমরা যে বাচ্চা বাচ্চা ছেলেদের ঘরে এমন করে খোদাকে খুশি করার জন্য বলি দিই, জবাই করি, তোমরাও জবাই করো। আমরা যে নারীদেরকে ভোগের পাত্রী বানিয়ে দিয়েছি, তোমরাও এটাকে মেনে নাও। আমরা যে গরিবদের ঘরে কিন্তু দাসী বানিয়ে দিয়েছি, তোমরা এগুলোকে মেনে নাও। আল্লাহ নবী নূর নবী দয়া নবী এসেছে দুনিয়ার জমিন থেকে জুলুমকে খতম করে দিয়ে, অন্যায়কে খতম করে দিয়ে আল্লাহ সৃষ্টি মানুষ জাতিগুলোকে ইনসাফ নাই সত্যের রাস্তা দেখাবে বলে এই সেই নবী পাককে প্রথম অফার দিল, আমার দলে চলে আসো। নচেত দ্বিতীয়বার হলো, আমাদের জন্য যুদ্ধে রেডি হও। শয়তান ভাবছে আমাদের 1000-এর উপরে অস্ত্র, আর মুহাম্মদ রসুলের দিকে মাত্র 313 জন খালি আছে। এখানে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারী আমাদের বিরুদ্ধে যাবে নাকি? তারা বাধ্য হয়ে আমাদের দিকে চলে আসবে। কিন্তু ইতিহাস তো জানে না,
ইতিহাস তো জানে না। মুহাম্মদ সাল্লাল্লাহু হযরতে মুসা আলাইহিস সালাম জিনার সাদগাতে নবুয়াত পেয়েছেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। জিনার ঝুলি থেকে নবুয়াত পেয়েছে সেই মুসা সাল্লাম একা, তিনার ভাই হারুন সাল্লামকে সাথে করে নিয়ে জালিম ফেরাউনের দরবারে গিয়ে হক কথা বলেছে। জালিম ফেরাউন অনেক রুকার চেষ্টা করেছিল, মুসা নবীকে রুখতে পেরেছে বাপ? জোরে বলেন। তাহলে ফেরাউন, আবু জেহেল তো ইতিহাস জানে না, মূর্খ তো। আবু জেহেল মানে কি? জাহেলদের পিতা, মূর্খদের পিতা। আল্লাহ নবী এই কথা শুনে সাহাবাদেরকে বললেন, বাবা সাহাবারা তৈরি হও, এরা প্রথম যে অফার দিচ্ছে ওটা তো সম্ভব নয়। কেন? জুলুমের পক্ষে আমরা যেতে পারবো না, গরিবদের শোষণ করতে আমরা পারবো না, অন্যায় অত্যাচার জুলুমের সাম্রাজ্যকে সাপোর্ট করতে আমরা পারবো না। শুনছেন তো নাকি? আর আমরা মুসলমান এখন কি করি বলুন? আমরা তো জুলুমের পক্ষেই আছি নাকি? আমরা তো জুলুমকেই সাপোর্ট করি, আমরা তো চোরকেই সাপোর্ট করি, আমরা খুনিকেই তো সাপোর্ট করি, মাদ্রাসা বিদ্বেষীদের ঘরেই তো সাপোর্ট করি, মসজিদ মাদ্রাসা দুশ্মনদেরই তো সাপোর্ট করি। অস্বীকার করতে পারবেন? তাহলে আমরা কেমন ইমানদার ভাবুন। অথচ নবী বলল, অন্যায় দেখলে হাত দিয়ে রাখো, যদি হাত দিয়ে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, তাও যদি না পারো ঘৃণা করে দূরে সরে যাও। তিনটের মধ্যে কোনটা না থাকলে ঈমান নাই। হায় রে মুসলমান, হায় রে আমার কওম, আজ আমরা কোথায়, আজ আমরা কোথায় চলে গেলাম? আর এই যাওয়ার পিছনে সবথেকে বড় আমাদের ক্ষতি করার পিছনে কারো অবদান থাকে। খারাপ নিলে আমার কিছু করার নাই, একদল মুনাফিক গাদ্দার উলামাদের অবদান রয়েছে। এই একদল গাদ্দার মুনাফিক উলামারা যারা যুগে যুগে রাজ ক্ষমতার নেতাদের পা চেটে দালালির টাকা নিয়েছে, এ জাতিকে কখনো শিখায়নি যে ধর্মকে, সমাজকে এবং নিজের ঐতিহ্যকে বাঁচাতে গিয়ে রাজ ক্ষমতার প্রয়োজন আছে। না হয় রাসূল পাক মদিনায় গিয়ে কেন রাজ ক্ষমতা দখল করলো, এটা কখনো শিখায়নি। তারা শুধু নিজেদের ব্যাংক ব্যালেন্স করেছে, নিজেদের গাড়ি বাড়ি করেছে, বড় বড় টিভির সামনে উঠেছে, বড় বড় সরকারি অনুষ্ঠানে উঠেছে, বড় বড় মেডেল পেয়েছে, আর শুধু বলেছে গভর্নমেন্ট ঠিক আছে, গভর্নমেন্ট ঠিক আছে, আর গভর্নমেন্টের দালালি খেয়েছে। কষ্ট হয়ে গেল নাকি? কষ্ট হয়ে গেল। আজকে এই দালালির ফল আমার দেশে শুনতে হচ্ছে, ওয়াকাফ সম্পদ নাকি আমাদের আর থাকবে না। শুনতে হচ্ছে নয়, দালালির ফল, দালালির ফল আমাদেরকে শুনতে হচ্ছে। বাবরি মসজিদ নাকি আর, বাবরি মসজিদ আমাদের থাকার পরও আমাদের হলো, এটা দালালির ফল। আমি তো আবার বলছি, লোহার কাজ কিন্তু কাটা, কিন্তু দুহা কোনোদিন পারবে না যদি লোহার পিছনে কোনো গাছ সাথ না দেয়। কথা শুনছেন? কষ্ট হয়ে গেল নাকি? হ্যাঁ, আচ্ছা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে যায়নি যে আখরি জামানায় আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামা। একদল, সবার কথা বলেন, হক উলামা নেই কে বলেছে? হাজার হাজার লাখ লাখ হক উলামা আছে, কিন্তু একদল উলামা আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট হবে। যারা এলেম শিক্ষা অর্জন করবে, কোরআন শিখবে, হাদিস শিখবে, সব পাবে, কিন্তু এই জাতিকে গাদ্দারি করে তারা তাগুদি শক্তির দলদাস হবে। একটা নমুনা বলবো, আরে সবাই বলেন না, এই হতভাগা আকবরের নাম শুনেছেন? মুগলে আজম ছিল না, ভারতের সুলতান রাজা ছিল তো নাকি? হতভাগা আকবর জাহান্নামী, জানেন তো নাকি? কোরআনের বিরুদ্ধে একটা কিতাব লিখেছিল, দ্বীনে ইলাহি। কি কিতাবটার নাম? আচ্ছা, দ্বীনে ইলাহিটা লিখে দিয়েছিল কারা? প্যান্ট শার্ট পরা, দাঁড়িয়ে থাকা ডাক্তার, উকিল, জজেরা। কথা বলে আকবর তৎকালীন সময় স্বর্ণ মুদ্রা দিয়ে, নারী দিয়ে, টাকা দিয়ে তৎকালীন সময় নাম করা দামি দামি আলেম উলামাকে কিনেছিল।
শুনছেন? সেই টাকা দিয়ে কিনে তারা দ্বীনে ইলাহি লিখলো। দ্বীনে ইলাহি লিখে লাল কাপড়ে জড়িয়ে বিশাল বড় একটা গাছের ডগলায় ঝুলিয়ে দিল। পরের দিন আকবর রাজপ্রাসাদে ঘুমোচ্ছে, লোক যাতায়াত করছে, হঠাৎ করে লাল কাপড়ের নজর বেশি পড়ে, দেখবে আরে কি ওটা। দোকান চারকার হতে করতে রাজার কাছে খবর গেল। রাজা মানে তো তৎকালীন সময় রাজা মানে এখন একতন্ত্র, জুলুম করতো তো সব। রাজা মানে জুলুম। রাস্তায় যে কারো সুন্দরী বেটি দেখলো, কার বেটি অমুক পাঠিয়ে দেবে, আর কিছু করার নেই। ওই সিস্টেম আমার ভারতে আনতে চলেছে, ওই সিস্টেম আমার ভারতে শুরু হচ্ছে। এই ভারতের মুসলমান, আদিবাসী, দলিত, এসসি, এসটি কেউ নিরাপদে না। কিন্তু দুঃখের বিষয় মুসলমানের সঙ্গে লাগিয়ে দিয়েছে, দেখো ওই গরিব অসহায় অন্য ধর্মের মানুষগুলো লাগিয়ে দিয়েছে। তারাও কিন্তু বিপদে। আমরা আছি বলে তাদের সম্মান আছে, আমরা চলে গেলে তারা অছুত হয়ে যাবে। অছুত পর্যন্ত নাকি আগে ছিল তো। এসব সিন চলবে। গরিব হওয়ার জন্য বেটির বুকে কাপড় রাখতে পারবে না, গরিব হওয়ার জন্য ধর্মস্থানে যেতে পারবে না। এসব সিস্টেম চালু করতে চাইছে। আর এগুলোকে মিটিয়ে গরিবে নওয়াজ হিন্দুস্তানের বুকে মানুষকে ইনসাফ দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই হিন্দুস্তানের বাদশার মাজারকেও টার্গেট করছে। আমি জানি এরা পারবে না, কিন্তু আমাদের ক্ষতি হবে। কেন? আমরা সেই উপযুক্ত তো নয়। তো যাক, আমি ফিরে আসছি। আকবর কি করেছিল? এবারে খবর চলে গেল রাজার কাছে, লোকের ভিড় হয়েছে। রাজা ঘোড়ার গাড়িতে এসে বলল নাবাও। নাবিয়ে দেখলো এই উলামাদের মধ্যে বলতে শুরু করলো, জাহাপানা কাল রাত্রিরে আমরা খব দেখেছি আপনার উপরে একটা কিতাব আসছে, এটা হলো সেই কিতাব দ্বীনে ইলাহি। আপনি হলেন এই দেশের বাদশাহ সুলতান, আপনার উপরে নতুন একটা দিন এসেছে, আপনি সেই কিতাব হলো এটা। শুনছেন না শোনেন না? আম সাধারণ মানুষ কি বলবে? আরে আলেম উলামারা বলছে, মুফতিরা বলছে, মাওলানারা বলছে। কিন্তু আম উলামাদের আম মানুষের মধ্যে কিছু হকবাদী থাকে, হ্যাঁ এটা হতে পারে না। কোরআন হলো আখিরি কিতাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি রাসূল, নবীদের উপরে কিতাব আছে, এ হবে না। আকবর সঙ্গে সঙ্গে সৈন্য দিয়ে বন্দী করলো, জেল দিল, পিটলো, মারলো, ধরলো। মানুষ ভয় চুপ করে গেল। যেসব আলেমরা হক কথা বলবে তারাও ভয় চুপ। আমাদের সমাজে লাখ লাখ আলেম আছে যাদের মন চাইছে বলবো, কিন্তু তারা জাতির সাপোর্ট পাচ্ছে না, জাতির সাপোর্ট পাচ্ছে না। এ আমার জাতি, তোমার মসজিদের ইমামকে সাপোর্ট করো, তোমার এলাকার আলেমকে সাপোর্ট করো। তোমার এলাকার মসজিদের ইমাম, তোমার মসজিদের আলেম, সে বলতে চাইছে, কিন্তু তোমরা যদি সাপোর্ট না করো, সে আজ মুখ খুললেই তোমার মসজিদের কমিটির মধ্যে একটা দুটো গাদ্দার মুসলমান আছে, তারা বলবে বেরিয়ে যাও, হক কথা বলা যাবে না। শুনছেন না শোনেন না? অসুবিধা হচ্ছে নাকি? অজে যে কি বিপদ হয়ে গেল, কোন হুজুর লিয়ে এলি রে বাবা। কমিটি অসুবিধা হচ্ছে। ইসলাম কাকে বলে আমি তো বুঝতেই পারছি না। আপনি এত টাকা খরচ করে কি করতে চেয়েছেন? ইসলাম শুনতে তো, ইসলাম তো এটাই, অন্যায়কে মিটে নাই জ্বালাও। আল্লাহর ঘর মসজিদ, সেই মসজিদ থাকবে ইমানদার আলেমের হাতে, নামাজির হাতে, মুত্তাকির হাতে, পরেজগারের হাতে, যার কাছে কোন হুকুমাত আগে নয়, আল্লাহর ঘর আগে। কেউ যদি আইন তৈরি করে মসজিদ মিটাতে চায়, সেই হুকুমাত কেউ যেমন ধিক্কার জানাবে। কেউ যদি বলে ওই মসজিদের হয়ে কথা বলা যাবে না, তাকেও ধিক্কার জানাবে। এই রকম লোকের উচিত মসজিদের দায়িত্বে থাকা। আর কোন গ্রামে যদি এই রকম না থেকে দুগলা মার্কা মুসলমান মসজিদের দায়িত্বে থাকে, ওই গ্রামের সমস্ত মুসলমানের উপরে আগামী দিন আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। শুনছেন কি বলছি? অন্যায় করলে শুধু শাস্তি হয়, ইসলামে এমনটা নয়। ইসলামে দুই শ্রেণীর শাস্তি হবে। অন্যায়কারীর যেমন শাস্তি হবে, অন্যায় দেখে যে চুপ থাকবে তারও শাস্তি হবে।
তাহলে আমি আব্বাস সিদ্দিকী, আমার মসজিদ অপমান হচ্ছে, আমার মাদ্রাসা অপমান হচ্ছে, আমার হজ অপমান হচ্ছে, আমার হজকে নিয়ে দুর্নীতি হচ্ছে, আমার হজের টাকা ঝাড়া হচ্ছে, আমার গরিব হাজিরা একটু হজ করতে যাবে এত টাকার রেট বাড়াচ্ছে, সব ছেড়ে খাচ্ছে, এর বিরুদ্ধে যদি না বলা হয়, এই অন্যায়ের বিরুদ্ধে না কথা বলা হয়, আল্লাহ তো আমাকেও শাস্তি দেবে। এখন তোমায় খুশি করতে গিয়ে তো আমি জাহান্নামে যেতে পারবো না, তাহলে বলতে হবে না, হবে না? কিন্তু সবাই বলছেন না, তো বলা দরকার আছে না? না, কারা বলছেন বলা দরকার আছে? কম শুনে আল্লাহকে সাক্ষীটা দেন, হক কথা বলা দরকার আছে না? না, হাত লম্বা করুন। ভয় খেয়ে হাত তুলছেন, ভয় খেয়ে? আমাদের জন্য আমাদের দিনের ক্ষতি হচ্ছে। আমি আবার বলছি, লোহার কাজ হলো কাটা, কিন্তু কাটতে কোনোদিন আবু জেল পারবে না, উদবা পাইবে না, সাইবা পারবে না, যদি আমাদের গাদ্দাররা না সাথ দেয়। আসেন আমার নবী পাকের কথায় ফিরে যান। আল্লাহ নবী সাহাবাদিওকে বললেন, বাবারা তৈরি হও। সাহাবা হুজুররা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আবু জেহেল বাহিনীর হাতে আর এমন করে অস্ত্র রয়েছে, বল্লম রয়েছে, নেজা রয়েছে, ঢাল রয়েছে, তারা উট ঘোড়ার পিঠে চেপে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাদের সংখ্যা হলো 1000-এর উপরে, আমাদের সংখ্যা হলো মাত্র 313 জন। আমাদের হাতে লড়াই করার কোনো অস্ত্র নাই। ইয়া রাসূলুল্লাহ,